হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কিউবে স্টাডি। ফ্রেন্ডস, আমরা যে ত্রিপুরার জিকের সিরিজ স্টার্ট করেছিলাম ত্রিপুরার বিভিন্ন টপিকের ইম্পর্টেন্ট পয়েন্টগুলি ডিসকাস করার জন্য, যেখান থেকে তোমাদের এক্সামের মধ্যে ডাইরেক্টলি কোয়েশন আসে। তো এর আজ সেকেন্ড পার্ট। আমরা ফার্স্ট পার্ট অলরেডি করেছি। তো যারা ফার্স্ট পার্টটি দেখোনি তোমরা কমেন্ট বক্স চেক আউট করে নিও। ওই ভিডিওর লিঙ্ক কমেন্ট বক্সে শেয়ার করা হবে। তো আজ আমরা যে ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করব সেটা হচ্ছে এস্টাবলিশমেন্ট। ত্রিপুরার ইম্পর্টেন্ট এস্টাবলিশমেন্টগুলি ডিসকাস করব, যেখান থেকে তোমাদের এক্সামে ডাইরেক্টলি কোয়েশন আসবে, সেই পয়েন্টগুলি ডিসকাস করা হবে। দেখো, আমরা জানি যে ত্রিপুরার মধ্যে উজ্জয়ন্ত প্যালেস একটা ইম্পর্টেন্ট এস্টাবলিশমেন্ট। তো ফার্স্ট আমরা উজ্জয়ন্ত প্যালেস থেকে স্টার্ট করছি। দেখো, উজ্জয়ন্ত প্যালেস আমরা জানি যে সেটা ত্রিপুরার মহারাজাদের রয়্যাল প্যালেস ছিল, অর্থাৎ যেখানে মহারাজাদের ফ্যামিলি বসবাস করত। সেটা 1901 সালে মহারাজা রাধাকিশোর মাণিক্য নির্মাণ করেছিলেন। আর আগরতলাতে সেটা নির্মাণ করা হয়েছে আমরা জানি, এবং এর নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই রয়্যাল প্যালেসটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা কবে পারচেস করেছিল? 1972 থেকে 73-এর মধ্যে 2.5 মিলিয়ন টাকা দিয়ে। তারপর থেকে এই প্যালেসটাকে ত্রিপুরার লেজিসলেচারের জন্য কাজে লাগানো হয়েছে 2011 সালের জুলাই মাস পর্যন্ত। দ্যাট মিন্স ত্রিপুরার যে স্টেট অ্যাসেম্বলির লেজিসলেটিভ অ্যাসেম্বলির কাজ 2011 পর্যন্ত ওই প্যালেসে করা হতো। তো তোমাদের এক্সামের মধ্যে কীরকম কোয়েশন আসতে পারে দেখো, আমরা তো জানি যে এই কোয়েশনটা যেখানে জিজ্ঞেস করা হয় যে অজন্তা প্যালেস কবে নির্মাণ করা হয়েছে এবং কে নির্মাণ করেছেন, টিপিএসসি এই কোয়েশনটা এখন পর্যন্ত 100 বারের উপর জিজ্ঞেস করেছে। আর যে নিউ কোয়েশন তোমাদের আসতে পারে, তোমাদের যে 2021-এ একটা নিউ কোয়েশন জিজ্ঞেস করা হয়েছিল টিপিএসসি এসআই এক্সামে, অজন্তা প্যালেস ওয়াজ ইউজড ফর ত্রিপুরা লেজিসলেচার টিল দ্য ইয়ার। তো ত্রিপুরা লেজিসলেচারের জন্য অজন্তা প্যালেসকে কবে পর্যন্ত ইউজ করা হয়েছিল? তো 2011 সাল পর্যন্ত ইউজ করা হয়েছিল। যে যে পয়েন্টগুলো এখানে দেওয়া হয়েছে এখান থেকেই তোমাদের কোয়েশন ফ্রেম হতে পারে এক্সামের মধ্যে। আর যারা টিপিএসসি কম্বাইন্ডের জন্য প্রিপারেশন করছো, তোমরা এই যে পয়েন্টগুলি দিয়ে তোমরা আনসার রাইটিংও করতে পারবে। কম্বাইন্ডের মধ্যে যদি কোয়েশন, মেন্সের মধ্যে যদি কোয়েশন আসে, তো এই পয়েন্টগুলি যদি তোমরা মনে রাখো, তোমাদের মেন্সের আনসার রাইটিংও হয়ে যাবে। আর নেক্সট যে ইম্পর্টেন্ট এস্টাবলিশমেন্ট সেটা হচ্ছে নির্মহল প্যালেস। এটাও আমরা জানি টিপিএসসির খুব ফেভারিট টপিক, সেখান থেকে অলরেডি 100 বারের উপর জিজ্ঞেস করেছে কোয়েশন। দেখো, নির্মহল প্যালেস কে নির্মাণ করেছেন? আমরা সবাই জানি যে সেটা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য নির্মাণ করেছিলেন। তো সেটার নির্মাণ কার্য কবে কমপ্লিট হয়েছিল? 1930 সালে। আর স্টার্ট করা হয়েছিল, একটা লাইন মিসিং হয়ে গেছে, এর নির্মাণ অর্থাৎ কনস্ট্রাকশনের কাজ স্টার্ট করা হয়েছিল 1921 সালে। তো 9 বছর লেগেছিল এই নির্মহল প্যালেসটা নির্মাণ করার জন্য। এই নির্মহল প্যালেসটা রুদ্রসাগর লেকের মধ্যে নির্মাণ করা হয়েছে, লেকের মধ্যে সামার রেসিডেন্স হিসাবে সেটাকে নির্মাণ করা হয়েছিল। রয়্যাল প্যালেসার্স অ্যাজ এ রয়্যাল প্যালেসই নির্মাণ করা হয়েছিল, বাট সামার রয়্যাল প্যালেস হিসেবে সেটাকে নির্মাণ করা হয়েছিল। সেটা কোথায় অবস্থিত? সেটা সিপাহীজলা ডিস্ট্রিক্টের সোনামুড়া সাব ডিভিশনের মেলাগড়ে অবস্থিত। তো নির্মহলকে লেক প্যালেসও বলা হয়। রুদ্রসাগর লেকের মিডিলে সেটা অবস্থিত, তাই সেটাকে লেক প্যালেসও বলা হয়ে থাকে। আর রুদ্রসাগর লেকের মধ্যে থেকে যে তোমাদের ইম্পর্টেন্ট এক্সপেক্টেড কোয়েশন তোমাদের এক্সামের মধ্যে ফ্রেম হতে পারে, সেটা হচ্ছে রামসার সাইট কবে সেটাকে ডিক্লেয়ার করা হয়েছিল, অর্থাৎ এজ এ রামসার সাইট আইডেন্টিফাইড
আইডেন্টিফাই কবে করা হয়েছিল? 2005-এ। এবং স্ট্যাটাস অ্যাজ ওয়েটল্যান্ড অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স ওয়াজ রিসিভড ইন 2007, 2007-এ সেটা ওয়েটল্যান্ড অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সের স্ট্যাটাস রিসিভ করেছিল। নেক্সট যে ইম্পর্টেন্ট এস্টাবলিশমেন্ট সেটা হচ্ছে ত্রিপুরেশ্বরী টেম্পল। ত্রিপুরেশ্বরী টেম্পল থেকে তোমাদের এক্সামের মধ্যে 100 বারের উপর কোয়েশন জিজ্ঞেস করেছে। দেখো, ত্রিপুরেশ্বরী টেম্পল কে বানিয়েছেন এবং কবে বানানো হয়েছে সেটা থেকেই কোয়েশন আসে প্রায় সময়। তো 1501 সালে মহারাজা ধন্যমাণিক্য সেটা বানিয়েছিলেন। আর সেটা কোন নদীর তীরে সেটা উল্লেখ করা হয়নি, সেটা তোমরা একটা লাইন উল্লেখ করো। সেটা গোমতী নদীর তীরে নির্মাণ করা হয়েছিল, অবস্থিত সেটা। আর যে নতুন কোয়েশন তোমাদের ফ্রেম হতে পারে সেগুলি থেকে দেখো ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই যে ত্রিপুরেশ্বরী টেম্পলকে বলা হয়ে থাকে, অর্থাৎ ইজ অলসো নোন অ্যাজ কুরমা পিত বিকজ দ্য শেপ অফ দ্য টেম্পল প্রিমাইজেস রেজেম্বলস দ্যাট অফ কুরমা আর নেমলি টর্টয়েসকেই কুরমা বলা হয়ে থাকে। তো সেটার আর যে শেপ, টেম্পলের যে শেপ সেটা মিল হয়ে থাকে কুরমার সাথে, তাই সেটাকে কুরমাপিত বলা হয়। টেম্পল স্ট্রাকচার অ্যাপিয়ার্স টু বি এ মডিফাইড বুদ্ধিস্ট স্তূপা অ্যাট দ্য ফার্স্ট লুক। তো টেম্পলের যে স্ট্রাকচারটা ফার্স্ট লুকে মডিফাইড বুদ্ধিস্ট স্তূপার মতো দেখতে। তো তোমরা ছবির মধ্যে দেখতে পাচ্ছ আর যে ফার্স্ট লুক সেটা। আর যে ত্রিপুরা সুন্দরীর পূজা করা হয়ে থাকে, দেবী ত্রিপুরা সুন্দরীর যে মূর্তির পূজা করা হয়ে থাকে সেখানে সেটা বানানো হয়েছে কাস্তি স্টোন দিয়ে, যার কালার হচ্ছে রেডিশ ব্ল্যাক। তো এই পয়েন্টগুলি অবশ্যই তোমার মনে রাখতে হবে তোমাদের এইদার প্রিলিমস আর মেইনস দুটো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এছাড়াও যে আরও ইম্পর্টেন্ট এস্টাবলিশমেন্ট আছে সেগুলি নিয়ে তো ডিটেলসে, অর্থাৎ এমন সেগুলোর উপর তেমন ডিটেলস ভিডিও অর্থাৎ ইম্পর্টেন্ট তেমন পয়েন্ট নেই, তাই সেগুলির জন্য জাস্ট তোমরা মনে রাখবে কবে বানানো হয়েছে এবং কে বানিয়েছেন সেগুলির। যেমন বেনবন বিহার সেটা আমরা জানি কবে বানানো হয়েছে, 1946-এ। কে বানিয়েছেন? বীর বিক্রম মাণিক্য বাহাদুর। তো বীর বিক্রম মাণিক্য বাহাদুর যে মহারাজা বীর বিক্রম মাণিক্য বাহাদুর যে এস্টাবলিশমেন্টগুলি নির্মাণ করেছিলেন সেগুলির মধ্যে ইম্পর্টেন্ট বেনবন বিহার, তারপর এমবিবি কলেজ, নীলমহল প্যালেস তো অলরেডি আমরা দেখেছি, তারপর এমবিবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তারপর রাধাকিশোর মাণিক্য অনেকগুলি ইম্পর্টেন্ট এস্টাবলিশমেন্ট নির্মাণ করেছিলেন। এগুলির মধ্যে উমাকান্ত একাডেমি যেটা ফার্স্ট স্কুল আই থিঙ্ক, এমটিপি গার্লস স্কুল যেটা ওমেন্সদের জন্য ফার্স্ট স্কুল, তারপর বীরচন্দ্র স্টেট লাইব্রেরি, তারপর হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আইজিএম হসপিটাল বর্তমানে এর নাম, জগন্নাথ টেম্পল আগরতলার মধ্যে, তারপর কৈলাসহরের যে আরকেআই স্কুল সেটাও নির্মাণ করেছেন রাধাকিশোর মাণিক্য। তারপর কৃষ্ণ মাণিক্য 1761-এ চতুর্দশ দেবতা টেম্পল নির্মাণ করেছিলেন। তারপর রাধামাধব টেম্পল যেটা রাধানগরে অবস্থিত কৃষ্ণ কিশোর মাণিক্য নির্মাণ করেছিলেন। ফার্স্ট পোস্ট অফিস আগরতলাতে নির্মাণ করেছিলেন বীরচন্দ্র মাণিক্য। তারপর ভুবনেশ্বরী টেম্পল যেটা উদয়পুরের গোমতী নদীর তীরে অবস্থিত সেটা গোবিন্দ মাণিক্য নির্মাণ করেছিলেন। তারপর কুঞ্জবন প্যালেস, পুষ্পবন্ত প্যালেস বীরেন্দ্র কিশোর মাণিক্য নির্মাণ করেছিলেন। ফার্স্ট টি ইন্ডাস্ট্রি ত্রিপুরা থেকে নির্মাণ করেছিলেন বীরেন্দ্র কিশোর মাণিক্য। তারপর লক্ষ্মী নারায়ণবাড়ি টেম্পলও বীরেন্দ্র কিশোর মাণিক্য নির্মাণ করেছিলেন। দুর্গাবাড়ি টেম্পল বীরেন্দ্র কিশোর মাণিক্য নির্মাণ করেছিলেন। তো এস্টাবলিশমেন্টগুলির মধ্যে এই যে এস্টাবলিশমেন্ট এগুলি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে ইম্পর্টেন্ট। তো যারা প্রিলিমসের জন্য প্রিপারেশন করছো অর্থাৎ এমসিকিউর জন্য প্রিপারেশন করছো অথবা মেইনসের মধ্যেও যেখানে এমসিকিউ জিজ্ঞেস করা হয় ত্রিপুরার জিকে থেকে,
তো এই পয়েন্টগুলি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। ইম্পর্ট্যান্ট ডেটস রিলেটেড টু ত্রিপুরা। তো ত্রিপুরা রিলেটেড যে ইম্পর্ট্যান্ট ডেটস প্রিন্সলি স্টেট থেকে ফুল ফ্ল্যাশ স্টেট পর্যন্ত, তো এগুলির মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে 9 সেপ্টেম্বর 1949 ত্রিপুরা মার্জার এগ্রিমেন্ট সাইন করা হয়েছিল। কোথায়? নিউ দিল্লিতে ওই দিনে। 15 অক্টোবর 1949 ত্রিপুরা ইন্ডিয়ান ইউনিয়নের পার্ট হয়েছিল। তারপর 26 জানুয়ারি 1950 ত্রিপুরা অ্যাকর্ডেড দ্য স্ট্যাটাস অফ এ সি ক্যাটাগরি স্টেট। তো ত্রিপুরা সি ক্যাটাগরি স্টেটের স্ট্যাটাস পেয়েছিল 26 জানুয়ারি 1950-তে। নভেম্বর 1, 1956 ত্রিপুরা ইউনিয়ন টেরিটরি হয়েছিল। তারপর 21 জানুয়ারি 1972 তোমরা সবাই জানো ত্রিপুরা ফুল ফ্ল্যাগড স্টেটে কনভার্ট হয়েছিল অ্যাজ পার দ্য নর্থ ইস্টার্ন রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1971। তো ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আরও ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করব। তো এটা ডিপেন্ড করবে তোমাদের উপর। তোমরা যদি ভিডিওটি লাইক এবং শেয়ার করো তো অবশ্যই আমরা নেক্সট ভিডিও নিয়ে আসবো ত্রিপুরার বিভিন্ন ইম্পর্টেন্ট টপিকের উপর। তো থ্যাংকস এভরিওয়ান। আর ফ্রেন্ডস, এর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করে থাকি। তো ডেসক্রিপশন তোমরা চেক আউট করে নিও।